মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়া প্রকল্প যুব সাথীর জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। প্রথম দিন থেকে এই প্রকল্প ঘিরে মানুষের মধ্যে অসীম আগ্রহ রয়েছে, উত্তেজনা রয়েছে। রাজনীতির মাস্টারস্ট্রোক তো বটেই, তা পেরিয়েও যুব সাথীর প্রভাব সুদূর প্রসারী, দীর্ঘকালীন। সেই প্রভাব খুঁজতেই আজ আমাদের দৃষ্টিভঙ্গি। যুব সাথী কেবল ভোটের মাস্টারস্ট্রোক নয়, স্বনির্ভরতার সিঁড়িও। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। তৃণমূল স্তরে উন্নয়ন পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের হাতিয়ার একাধিক সামাজিক প্রকল্প। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, নারীর ক্ষমতায়ন তথা স্বনির্ভরতার ভিত করছে মমতার প্রকল্পগুলি। এবার শিক্ষিত সাময়িক কর্মহীন যুবক যুবতীদের জন্য এক নতুন প্রকল্প এনেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়া প্রকল্প যুব সাথীর জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। প্রথম দিন থেকে এই প্রকল্প ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। সাড়া জাগানো এই প্রকল্পের প্রথম 9 দিনে প্রায় 77 লক্ষ আবেদন জমা পড়েছে। এই প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকারের তরফে বাংলা জুড়ে প্রতিটি বিধানসভায় স্বনির্ভর বাংলা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম তুলছেন, পূরণ করে জমা দিচ্ছেন। এই ভিড়ের বহরই বলে দিচ্ছে অল্প কদিনে আম জনতার মধ্যে কতটা জনপ্রিয় এই প্রকল্প। ঠিক আছে, একদম যারা গরিব তাদেরও কিছু দরকার, তাদের হাত খরচা টুকু হয়ে যাচ্ছে। অল ইন্ডিয়া বেসিস বলুন, আপনার স্টেট লেভেল বলুন, যে সমস্ত ফর্ম ফিল আপ আছে হিউজ এতে। ধরুন নিটে যদি এখন ফর্ম ফিল আপ হয় তাহলে জেনারেল কাস্টের একটু ফর্ম ফিল আপে লাগছে 1700 টাকা, যেখানে আমরা এসসি ওবিসি যাদের, কিন্তু এই 1700 টাকা একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে কোথায় পাবে? সেই প্রেক্ষিতে যদি এই যে দিদি যে ভাতাটা দিচ্ছে, এটা অনেকটা, হ্যাঁ যুবসাথী বলে যে টাকাটা দিচ্ছে সেটা অনেকটা কাজে লাগবে, এটা আমার অন্তত মনে হয়। বেকার ভাতা দিয়ে সন্তুষ্ট করা যাক, তবুও তো ছেলেমেয়েরা তো কিছুটা হাত করতে পাবে। চলতি বছরের 5ই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে যুব সাথী প্রকল্পের ঘোষণা করা হয়। সে সময় জানানো হয়েছিল আগামী 15ই আগস্ট থেকে প্রকল্প চালু হবে। 10ই ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 1 এপ্রিল থেকে চালু হবে প্রকল্পটি। সেই পরিপ্রেক্ষিতে 16ই ফেব্রুয়ারি থেকে আবেদন জমা নেওয়া চলছে। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যুব সাথীতে মোট আবেদন জমা পড়েছে 76,77,000। দক্ষিণ 24 পরগনা জেলায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। আবেদনের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা। রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভায় স্বনির্ভর বাংলা শিবির আয়োজনের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি অনলাইনেও এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে। যুবসাথী প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সের মাধ্যমিক পাস যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর আর্থিক সহায়তা করবে রাজ্য। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা সরাসরি পৌঁছে যাবে। প্রথম দফায় 1 কোটি আবেদনকারী যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন বলে চর্চা রয়েছে প্রশাসনিক স্তরে। একে নিছক ভাতা হিসেবে দেখলে তা অবমূল্যায়ন হবে। সুদূর প্রসারী প্রভাব রয়েছে এই প্রকল্পের। প্রথমত, হাতে নগদ অর্থের যোগান অর্থনীতিকে সুদৃঢ় করে। দ্বিতীয়ত, যুবসাথীর ক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণ হওয়াকে মাপকাঠি ধরা হয়েছে। ফলে যুবসাথীর দৌলতে স্কুল ছুটের সংখ্যা হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তৃতীয়ত, 21 বছর এবং তার পরবর্তী কিছু বছর খুবই গুরুত্বপূর্ণ যুবক যুবতীদের ক্ষেত্রে। শিক্ষাজীবন ও কর্মজীবনের সন্ধিক্ষণের এই সময়টায় আর্থিক সাহায্যের অভিঘাত দীর্ঘকালীন। এই সময়টায় অনেকেই চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেন। চাকরি প্রার্থীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প যেন আশীর্বাদের মতো। যুবসাথীর সুবাদে পাওয়া অর্থে চাকরির পরীক্ষার ফর্ম পূরণ থেকে বই কেনা ইত্যাদির মতো কাজ সারতে পারবেন যুবক যুবতীরা। চতুর্থত, যুবসাথী অনন্তকালীন সময়ের জন্য দেওয়া কোনো ভাতা নয়। প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ও নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সর্বোচ্চ 5 বছর
মোটামুটি 40 বছর বয়স পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে পারেন চাকরি প্রার্থীরা। ওই 40 বছর বয়সকেই যুবসাথীর ঊর্ধ্বসীমা ধরা হয়েছে। বস্তুত বেকার ভাতার বদলে যুবসাথীকে কর্মসংস্থান তথা স্বনির্ভরতার পথের সিঁড়ি বলাই শ্রেয়। যুবসাথীর রাজনৈতিক সুফল যে তৃণমূল কংগ্রেস আসন্ন ভোটে পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই অর্থে নয়া এই প্রকল্প মমতার মাস্টার স্ট্রোক, কিন্তু রাজনীতি সরিয়ে রেখে আর্থসামাজিক ক্ষেত্রে এর অভিঘাত কি অস্বীকার করা যায়? কর্মজীবনে প্রবেশের পথে দাঁড়িয়ে থাকা যুবকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই সরকারি প্রকল্প বাংলার যুবক যুবতীদের ভবিষ্যৎ পাল্টে দেবে। কর্মসংস্থান জোটানোর লড়াইয়ে রসদ যোগাবে যুবসাথী, তৈরি করবে কর্মসংস্থান। আজকের মতো আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব। সঙ্গে